আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার প্রবাসী জার্নাল পেজ থেকে। আজকে আমি কিছু কথা বলবো সৌদি আরবের দালালদেরকে নিয়ে। দালালদের ভিডিও অনেকে ভাইরাল হচ্ছে বা অনেকে ভিডিও করছেন দালালদের বিষয় নিয়ে। আর আমার ভিডিওটা অনেক বর্তমানে রিচ পাচ্ছে বা ভাইরাল হচ্ছে ইতিমধ্যে টিকটক, ফেসবুক। আমি যেখানে ভিডিওর ভিতরে কথা বলছিলাম যে আপনারা দালালের তথ্য দেন, সঠিক ডকুমেন্ট দেন, দালালদের বিরুদ্ধে সরকারিভাবে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তো আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ। ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর গুরুত্বপূর্ণ কথা বলবো, যারা বর্তমানে দালালের হয়রানির শিকার হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথম নম্বর হচ্ছে, আমি যে দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, শর্ত হচ্ছে একটাই। প্রথম নম্বর শর্ত হচ্ছে, আপনি যে দালালে আনা হচ্ছে, আপনাকে যে দালাল এনেছেন সেই দালালের কাছে আপনি কিভাবে টাকা পয়সা লেনদেন করছেন, এক নম্বর তথ্য দিতে হবে এটা। দুই নম্বর তথ্য হচ্ছে, আপনাকে দেশে কিসের কাজ দিবে বলে কথা বলা হচ্ছিল এবং তার সাথে কন্ট্যাক্ট হচ্ছিল। তিন নম্বর বিষয়টা হচ্ছে, আপনার সাথে তার সাথে লেনদেন করছেন বা আপনার যে কথাবার্তা, তখন কেউ সাক্ষী তো হয়তো ছিল না, কিংবা সাক্ষী থাকলে তো ভালো, আবার যদি কেউ সাক্ষী নাও থাকে, হতে পারে আপনার ফোনের মধ্যে আলাপ হয়েছে, ভয়েসের মধ্যে আলাপ হয়েছে। এই তথ্যগুলো দিতে হবে। চার নম্বর তথ্য হচ্ছে, দালালের স্থানীয় ঠিকানা, উনি বর্তমানে কোথায় আছেন, সৌদি আরব আছেন না বাংলাদেশে আছেন, সম্পূর্ণ ডকুমেন্ট দিতে হবে, তার পরিচয় মিলিয়ে। অন্যথায় পরিচয় না পেলে কোনো সাহায্য আপনাদেরকে করা যাবে না বা দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যাবে না। ইতিমধ্যে দালালরা আমাদেরকে অনেক হুমকি দামকি দিচ্ছেন। ভাই, আপনি দালালি করেন ভালো কথা, এখন আবার আমাকে হুমকি দিচ্ছেন, এটা কেমন? দালালি করবেন আবার মানুষকে হয়রানি করবেন, এক কাজ দিবেন বলে অন্য কাজে লাগিয়ে দেন, অথচ অনেকের কাজও দেন না, আকামও দেন না, অনেকের ঘরে বন্দি রেখে দেন, অনেকে পেটের খিদার জ্বালায়, সেখানে বন্দি জীবনেই মৃত্যুবরণ করতে হয়। এটা তো ভাই একবারে নিমক হারামি। আপনি একটা মানুষ, আমি বাংলাদেশি, আপনি বাংলাদেশি। আজকে যদি বাংলাদেশি হয়ে বাংলাদেশিকে আমরা আঘাত করি, তাহলে এটা কেমন মানায় বলুন? নিজের দেশের সম্মান নিজে রাখা উচিত। আজকে বাংলাদেশি হয়ে বাংলাদেশকে আপনারা, বাংলাদেশের মানুষের সাথে এরকম খারাপ আচরণ, অমানবিক আচরণ, এটা মেনে নেওয়া যায় না। সো গাইস, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন। আর দালাল ভাইরা, ডকুমেন্ট স্যার আপনাদের কাউকে আমি কোনো আঘাত করতে যাব না। যদি কোনো ডকুমেন্ট থাকে, আপনারা এমন কোনো কার্যক্রমে লিপ্ত আছেন বা এমন কোনো তথ্য আপনাদের নামে পাওয়া যায়, সঠিক তথ্য পেতে হবে। দালালদের বিরুদ্ধে আমি লড়বো না, কথা বলবো না। কারণ ভাই, মান সম্মান সবার আছে। আমি একজন কেন নিরপরাধ মানুষের বিরুদ্ধে কথা বলবো, প্রশ্নই আসে না। তাই আমাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবেন। আর তথ্যগুলো দিবেন অবশ্যই ইনবক্স কিংবা আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, আমার আছে সব কিছু, যেখানে ইচ্ছে আপনি সেখানে দিতে পারেন। তবে হ্যাঁ ভাই, অনেকে আমাকে প্রশ্ন করবেন, আপনি কেন মেসেজ দেখেন রিপ্লাই দেন না? ভাই, হাজার হাজার মানুষে আমাকে মেসেজ দেয়, হাজার হাজার মানুষ হেল্পের জন্য আমাকে ফোন দেয়, মেসেজ দেয়। আর আমি কাজ করতে হয়, ভিডিও করতে হয়, সবকিছু আমার নিজের হাত ধরে, একটা হাত আর দুটি চক্ষু ধরে আমি এগুলো করি। তাই আপনাদেরকে অনুরোধ থাকবে, যারা মেসেজ দিবেন দয়া করে সরাসরি আপনার তথ্যটুকু দিয়ে দিবেন। আর ভালো আছেন, কেমন আছেন, এগুলো প্রশ্ন করার প্রয়োজন বোধ মনে করি না। সমস্যাটুকু আপনারা লিখে দিবেন, ভয়েস দিবেন। আমি ফ্রি হয়ে প্রত্যেকের ভয়েস মেসেজ দেখার চেষ্টা করব। হতে পারে একদিন বা দুদিন বা 10 দিন যেতে পারে, কারণ ভাই হাজার হাজার মানুষের মেসেজ তো চেক করতে হবে, সময় তো বের করতে হবে। সময় বের করে আপনাদের প্রত্যেকের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা সর্বদা শেয়ার দেন। আর প্রবাসীদের সাথে আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকুন। প্রবাসীদের পক্ষে আছি, প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে যাব ইনশাআল্লাহ।